আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলের সকল ভাইয়া পোরা কেমন আছেন? সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর ব্লগ ভিডিওটা হলো ইন্দোনেশিয়া খাবার দেখাবো আপনাদেরকে। এই সুপার মার্কেটের মধ্যে সব ইন্দোনেশিয়া খাবার। বাংলাদেশি খাবার আছে সীমিত, কিন্তু বেশিরভাগের দোকানটা ইন্দোনেশিয়া, যাকে বলে সৌদি আরব জাউইয়া। দেখেন এই সাইডে আছে ছোটো বড় সব ধরনের ভর্তার মানে ডিব্বাগুলা। যাদের টাকা সীমিত তারা ছোটোটা কিনে, যাদের টাকা বেশি তারা বড়, মানে বিভিন্ন ধরনের জালের ফেভারিট। এই সাইডে মাংস দেওয়া, মাছ দেওয়া, যত পদের ওষুধ আছে। আসলে পুরুষ মানুষের কাজ কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগে। মহিলাদের চেয়ে পুরুষের হাতের কাজটা অন্যরকম। দেখেন দোকানটা কত সুন্দর করে সাজাইছি। যাই হোক, সর্বশেষে একটা কথাই বলতে চাই, আমি কিন্তু মাঝে মাঝে দোকানে আসি আর আপনাদের অনেক ধরনের ভিডিও দিই। যাই হোক, আসিয়া ইন্দোনেশিয়া মায়া আমার ম্যাডামের মার বাসার আগের একটা কাজের মেয়ে ছিল ফিলিপিন। মেয়ের দীর্ঘ 12 বছর ও চলে গেছে। তো এখন আসছে ইন্দোনেশিয়া একটা মেয়ে, আর ওই ইন্দোনেশিয়া মেয়ে যেহেতু ওর ইন্দোনেশিয়া খাবার খেতেই হবে, ও তো আর আমাদের বাংলাদেশের খাবার খেতে পারবে না, তাই না? যাই হোক, ওর সাথে আমি চলে আসলাম। আগে আমি নতুন ছিলাম, তখন মেরির সাথে আমি আসছি। এখন বর্তমানে আমি পুরান হয়ে গেছি, এখন আমার সাথে আসিয়া চলে আসছি। তো অনেক কিছুই কিনতেছি, আমিও তো আপনাদের সব কিছু দেখানোর সুযোগ করে দিব, কী কী ইন্দোনেশিয়া খাবার। আর আমার কিন্তু বাংলাদেশি ভাই, কারণ আমরা বাংলাদেশি মেয়ে, বাংলাদেশি খাবার খুব পছন্দ করি। আর যাই, আর একটা কথাই কি, না বললেই নয়, মাঝখানে বলে ফেলাই, আমি মাছ কিনতে আসছিলাম সর্বোচ্চ, আর এ পাশে হলো সব পাঁপড় ভাজা আর বিভিন্ন ধরনের পাঁপড় ভাজা। তো মাছ কিনতে পাইনি, টাকার অঙ্কটা খুবই কম, কারণ টাকা নিয়ে আসছি 35 টাকা, মাছের দাম হলো 40 টাকা, তাহলে কিভাবে হয়? তাই মাছ না কিনে আমি মুরগির পায়া কিনছি এক পা, আর মুরগির কলিজা কিনছি 1 প্লেট। এখানে প্লেট সিস্টেমে বিক্রি করে, মানে এই যে ফোমের প্লেটগুলা। আর এখন আমি ভাবতেছি এখন কি কিনা যায়, তো আসিয়ারে বলতেছে তুই কিন, আমি ভিডিও করি। তো আসিয়া ঘুরতেছে আর কিনতেছে, আর আমি পিছনে পিছনে। এই যে আসিয়া, ও কিন্তু প্রচুর প্রচুর খাবার খায়। আমি যেরকম খাবার খেতাম, আমি ঘরের দরজা দিয়ে বেরোতে পারতাম না, ঠিক আছে? তো ও কিন্তু প্রায় 200 রিয়ালের জিনিস কিনছে। আমি মনে করেন 30 টাকার জিনিস কিনে হাঁপায়ে গেছি। আরও 200 টাকার জিনিস কিনে পরে আরও কেনার জন্য মানে ঘুরতেছে, দেখতে পারছেন। আর এখানে কিন্তু পানি থেকে শুরু করে সবই আছে। আমি তো অবাক হয়ে গেছি এই মার্কেটে ঢুকে, টাটকা ফান, ঠিক আছে? আর এটা হলো ইন্দোনেশিয়ার ছেলে। আর এই দোকানে আসলে ইন্দোনেশিয়ার ছেলেটা অনেক দুষ্টুমি করে, মজা করে। তো যাই হোক, আমি মার্কেটে আসলে আপনাদের অনেক ধরনের ভিডিও দিই। আমার কাছে ভালোই লাগে, কারণ দেশেও বাজার করছি, খুব ভালো লাগে। ম্যাডাম শর্টকাট বাজার হলে আমি করি, আর বড় ধরনের হলে ম্যাডাম কিনে নিয়ে আসে। তো সর্বোচ্চ একটা কথাই বলতে চাই, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাথে ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আপনাদের প্রবাসী জীবন। বাই বাই, আল্লাহ হাফিজ।